এই আসছে ফেব্রুয়ারি মার্চেই জামাত শিবির শিক্ষার্থী এক হয়ে যাবে, আর বিএনপি আওয়ামী লীগ এক হচ্ছে। আপনি দেখবেন এই ফেব্রুয়ারি মার্চে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামাত শিবিরকে পেটাচ্ছে। আর জামাত শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা অস্তিত্বের স্বার্থে তারা এক হয়ে বিএনপি আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে। দেশ সেদিকে যাচ্ছে নিশ্চিতভাবে। দর্শক, একটা খবর, ফেব্রুয়ারি মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি। এখন বিএনপি যদি কর্মসূচি নিয়ে মাঠে নামে, কর্মসূচি কার বিরুদ্ধে? কর্মসূচি তো কারো বিরুদ্ধে হতে হয়, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। আর ডক্টর ইউনূস সরকারকে রক্ষার চেষ্টা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, জামাত শিবির। আর ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ওইভাবে বলবেন না, টার্গেটটা থাকবে ডক্টর ইউনূসকে ফেলে দেওয়ার ফেব্রুয়ারি মার্চে যে কর্মসূচি বিএনপির। কিন্তু মাঠে ময়দানে বক্তব্যে এই যে এখন দেখেন না, জিয়াউর রহমানের মাজারে সব জায়গায় ৭১, জামাত, শিক্ষার্থী, এদের বিরুদ্ধে সবসময় কথা, এদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো লাগে না, এরা স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা, অমুক নানান কথাবার্তা বলছে। অতএব ফেব্রুয়ারি মার্চে বিএনপি যে কর্মসূচি নিয়ে মাঠে নামছে, সেখানে জামাত শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেই তাদের মূল তৎপরতা থাকবে। টার্গেট হচ্ছে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানো। আর কথাগুলো বেশিরভাগ বলবে জামাত শিবির আর শিক্ষার্থীদের বিরুদ্ধে। আর বাধ্য হয়ে শিক্ষার্থী জনতা জামাত শিবির এক হয়ে যাবে। আর তখন আওয়ামী লীগ বিএনপি তো একই অবস্থানে আছেই। যেমন ৭২ সংবিধান আওয়ামী লীগের রক্ষা করতে চায় বিএনপি, চুপ্পু আওয়ামী লীগের রক্ষা করতে চায় বিএনপি, আওয়ামী লীগকে সরকার বনেকে নিষিদ্ধ করতে চায় কিন্তু রক্ষা করতে চায় বিএনপি, জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে চায় না কিন্তু রক্ষা করতে চায় বিএনপি। অতএব আওয়ামী লীগ বিএনপি এক হয়ে জামাত শিবির এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে লড়বে, এটা একেবারে স্বাভাবিক হিসাবে। শিশুও বুঝে যে তারা কেন এক হবে বা কেন এক হওয়া উচিত তাদের সন্ত্রাসী কার্যক্রমের স্বার্থে। তো এটা হচ্ছে এই যে ফেব্রুয়ারি মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি, তার ফলাফল হচ্ছে এটা। অতএব জামাত শিবির ভাইয়েরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটিরা, আপনারা এখন থেকে এক হয়ে যান। পাড়ায় মহল্লায় আপনারা লিয়েজু করেন। আপনাদের বিরুদ্ধে বিএনপি লাঠি বানাচ্ছে, তার প্রকাশ্যে বলছে আপনাদেরকে মসজিদে আজান দিতে দেবে না, ওয়াজ মাহফিলে জামাতপন্থী বক্তাদেরকে পেটাবে, হামলা করবে। আওয়ামী লীগ যতদূর নেমেছিল তার চাইতেও নিচে নামবে। ক্ষমতা আসার আগেই জামাতপন্থী বক্তাকে পেটাচ্ছে, দেখেন না, থাপ্পড় দিচ্ছে, ঘুষি দিচ্ছে। এবং ভারতের খপ্পরে পরে বিএনপি এখন ইসলাম বিরোধী দল হয়ে গিয়েছে। তারা ইসলামের শত্রুদের সাথে হাত মিলিয়েছে। তারা মসজিদে আজান দিতে দিচ্ছে না, পর্দানশীল নারী শিক্ষিকা সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করছে। অতএব এদেশের ইসলাম বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য, ভারতীয় আধিপত্যবাদ ঠেকানোর জন্য জামাত শিবির শিক্ষার্থীদেরকে এক হতে হবে। বিএনপি সহ সমমনা দলগুলো চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। তাদের মতে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে এটাই যৌক্তিক সময়। এ লক্ষ্য অর্জনে ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে। তবে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। ভেরি ইম্পর্টেন্ট, সরকারের সঙ্গে সংঘাতে যেতে চায় না। তাহলে সংঘাতে যাবে কার সাথে? জামাত শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। লিখে রাখেন, নিশ্চিত তাদের সাথে সংঘর্ষ যাবে। অলরেডি যাচ্ছে। এই যে খুলনায় সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের উপর ভয়ানক হামলা হয়েছে, কয়েকজন আইসিইউতে আছে। বিভিন্ন জায়গায় এই যে বরগুনা, পাথরঘাটায় শিবির সভাপতিকে বিনা কারণে, একেবারে এক বিন্দু পরিমাণ অভিযোগ নেই, শুধু শিবির সভাপতি এই অভিযোগে তাকে কুপিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। শিবির অন্য নেতাকে পায়নি, তার বাবাকে মেরেছে। কি সন্ত্রাসী বিএনপি করছে, একেবারে পেশাদার সন্ত্রাসী, আওয়ামী লীগের চাইতেও বড় সন্ত্রাসী। শিবির সভাপতি কুপিয়ে একেবারে মৃত্যু প্রায় করে রেখে আসবে। আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি এই কাজটা করে। আপনি চিন্তা করেন বিএনপি কোথায় গিয়েছে। অতএব ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যাবে না, কারণ জানে যে এই সরকারের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করলে জরুরি অবস্থা আসতে পারে এবং স্পেশাল অভিযান আসতে পারে, তখন বিএনপি ব্যাপক মার খাবে। যদিও এই জামাত শিবির শিক্ষার্থীদের উপর হামলা করলেও জরুরি অবস্থার দাবি আমরা করতে পারি, দেশ তো বাঁচাতে হবে। আর নির্বাচনের কোনো পরিবেশ নেই, নির্বাচন তো হতেই দিব না আমরা। এই যে বিএনপি নেতারা বলে যে প্রত্যেক কেন্দ্রের জন্য ২০০-২৫০ লাঠি প্রস্তুত করতে হবে, তারা লাঠি প্রস্তুত করে রাখবে আর আমরা নির্বাচন হতে দিব আর পিটিয়ে ভোট নিয়ে যাবে, এটা কি হয়? না। বিএনপির মতে চলতি বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার শেষে ৩-৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব, মোটেই সম্ভব না। বিএনপির সন্ত্রাসী বন্ধ করতেই ১.৫ বছর লাগবে। ২০২৫ সালের আগেই নির্বাচন হলে তাদের আপত্তি নেই। তবে তারা অভিযোগ করেছে দেশে পতিত ফেসিবাদের নানা ষড়যন্ত্র চলছে, যা অস্থিরতা বাড়াচ্ছে।
দ্রব্যমূল্য, অর্থনীতি, আইনশৃঙ্খলা এবং প্রশাসনের স্থিতিশীলতা না আসায় পরিস্থিতি উদ্বেগজনক বলেও তারা মনে করেন। বিএনপি তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, সুনির্দিষ্ট রোডম্যাপেই নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান সম্ভব। দেরি হলে সংকট আরো গভীর হবে। জানা গেছে 2025 সালে নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়তে জনসম্পৃক্ত কর্মসূচি নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোডম্যাপের দাবিতে সোচ্চার দলটি অন্তর্বর্তী সরকারকে সরানোর পথে না গিয়ে ধারাবাহিক সভা সমাবেশের আয়োজন পরিকল্পনা করছে। ধারাবাহিক সভা সমাবেশ এগুলো কি জন্য করে তো বুঝে, সরকারকে সরানোর কথা তো বলবে না, তাহলে তো জরুরি অবস্থা আসতে পারে। এ কারণে অন্য নামে সরকারকে চাপে রাখতে চাচ্ছে, আর মারামারিটা করবে জামাত, শিবির এবং শিক্ষার্থীদের সাথে। ফেব্রুয়ারি মার্চে দেশ জুড়ে বড় সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি ও জনমত তুলে ধরার ভাবনা রয়েছে তাদের। এর পাশাপাশি দলটি 31 দফা রূপরেখা, নতুন ব্র্যান্ডিং ও বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার পর জেলাভিত্তিক কর্মশালা আয়োজন করছে। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। এই কর্মসূচি শেষে বিএনপি ইস্যুতে সরাসরি ফোকাস করবে বিএনপি নির্বাচন ইস্যুতে। এখন ওই 31 দফায় তো জনগণের সাড়া পাচ্ছে না, তারা নির্বাচনের প্রচারণা চালাবে কি নিয়ে, এইটাই তো তাদের কাছে নেই। এখন জামাতের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধিতার ট্যাগটা সামনে এনেছে, শিক্ষার্থীদেরকে দিচ্ছে, কিন্তু এগুলো নিয়ে তো জনগণ হাসে, ট্রল করে। এর ভোটারদের উপর এর কোনো তাসির নেই। মানে আওয়ামী লীগের টুল ব্যবহার করছে বিএনপি। 71 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে আপত্তি নেই বিএনপি, ওটা তো বলবে, কিন্তু মনে মনে ভয়, তাদের হাত পা কাঁপছে। তারা মনে করে দল গঠন করে জনগণের কাছে যাওয়া স্বাভাবিক। তবে এটি আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্ল্যাটফর্ম, ওগুলো ফাও কথা। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রাজনীতি, আওয়ামী লীগকে হটিয়েছে তারা কেন পুনর্বাসন করবে? ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ থাকলেও বিএনপি তাদের সঙ্গে বা সরকারের সঙ্গে কোনো বিরুদ্ধে থাকতে চায় না। তাহলে কি শুধু জামাতের সাথে বিরুদ্ধে জড়াতে চায়? না, বাধ্য হয়ে জামাত শিক্ষার্থীর এক কাতারই চলে আসবে। শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে বিদায় করতে পারে 2024-এর বড় অর্জন হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতাদের মতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নতুন বছরে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বড় চ্যালেঞ্জ। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। এগুলো ফাও কথা, এগুলো হচ্ছে কথার কথা। নানান সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে ঐক্যের বলি আলোচনা। এক নেতা বলেন যে সামনে অনেক ইস্যু আছে, সেগুলো মোকাবেলা করা অবশ্যই এক ধরনের চ্যালেঞ্জ। দুর্নীতি, ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি এবং প্রশাসনে যে পক্ষপাতিত্ব, এগুলো থেকে মুক্ত হওয়া দেশের জন্য অবশ্যই চ্যালেঞ্জের। তারপরও এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে। বিএনপি নীতি নির্ধারক বলেন, আমরা চলতি বছর অর্থাৎ 2025 সালের মধ্যে নির্বাচন চাই। এটি যৌক্তিক সময়। সরকার এবং নির্বাচন ইসি আন্তরিক হলে এটা সম্ভব। এটা যেহেতু সম্ভব না, এই কারণে তারা এই সরকারকে ফেলে দিতে চাইবে, সরাসরি বলবে না, এবং জামাত শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগকে নিয়ে মারামারিতে লিপ্ত হবে। আর আমি বলবো, দেশ প্রয়োজনীয় জরুরি অবস্থার জন্য প্রস্তুত হন।